যুক্তরাষ্ট্রের গার্ডিয়ান অব ডেমোক্রেসি হওয়ার মুখোশ এখন খুলে গেছে। তারা আসলে গার্ডিয়ান অব জেনোসাইড। যারা চুপ তারাও অপরাধী, যারা নীরব দর্শক তারাও রক্তাক্ত হাতে খুনিদের সঙ্গে। ইসরায়েল এখন একটি রাষ্ট্র নয়, এটি একটি যুদ্ধযন্ত্র, একটি নিছক সন্ত্রাসী রাষ্ট্র যার লক্ষ্য একটাই, গাজাকে ধ্বংস করা, ফিলিস্তিনিদের মুছে ফেলা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া নরক যাত্রায় এখন পর্যন্ত নিহত 50,000-এরও বেশি মানুষ। গত কয়েক সপ্তাহে 36টি হামলায় শুধু নারী ও শিশু নিহত হয়েছে। এটা কোনো যুদ্ধে হয় না, এটা হয় জাতিগত নিধনে। গোটা দুনিয়া চুপ, জাতিসংঘ কেবল বিবৃতি দেয়, যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠায়, আর ইউরোপ মানবতা শেখায় কিন্তু চোখ ঘোরায়। নেতানিয়াহু ও ট্রাম্পের মুখে শান্তি আর বাস্তবে নির্বাসন। তারা চায় গাজাবাসীকে উচ্ছেদ করে সেই জমিতে আধুনিক শহর বানাতে। এটা উন্নয়ন নয়, এটা ঔপনিবেশিক দখলদারি। এই মুহূর্তে ইসরায়েলে যা করছে তা শুধু যুদ্ধাপরাধ নয়, এটি ইতিহাসের পাতায় লেখা হবে একটি সভ্য দুনিয়ার ব্যর্থতা হিসেবে। নারী, শিশু, বয়স্ক কেউ রেহাই পাচ্ছে না। ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, হাসপাতালে বোমা ফেলা হচ্ছে, পানির লাইন কেটে দেওয়া হচ্ছে। এসব কিছু কেবল একটি জাতিকে নিশ্চিহ্ন করার ব্লুপ্রিন্ট। আর যারা এইসব অপরাধে ইসরায়েলের পাশে আছে তারা কেউ নিরপেক্ষ নয়, তারা এই রক্তপাতের শরিক। আজ যদি এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো না হয় তবে কাল আমাদের মুখে ন্যায়ের কথা বলার কোনো অধিকার থাকবে না। যারা চুপ তারাও অপরাধী, যারা নীরব দর্শক তারাও রক্তাক্ত হাতে খুনিদের সঙ্গে। গাজা একদিন ধ্বংস হতে পারে কিন্তু ফিলিস্তিনিদের প্রতিরোধ কখনো ধ্বংস হবে না। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে অস্ত্রশালী সেনাবাহিনীও একটি মাত্র জাতিকে কাবু করতে পারেনি, কারণ তাদের বুকের ভেতর শুধু রক্ত নয়, আগুন আছে। আজ বিশ্বকে একটাই কথা বলা দরকার, ইসরায়েল খুনি, আমেরিকা সহ অপরাধী এবং এই নীরব দুনিয়া কেবলই কাপুরুষ।